হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ড্রয়িং ক্লাসে আমি ওদের ক্লাস টেস্ট নিচ্ছি। আজকে 5 জন এসেছে, 6 জনের ক্লাস ছিল, আজকে একজন আসেনি। তো কালকে আসলে ওর টেস্টের পেপার রেডি আছে, ওর টেস্ট নেওয়া হবে। তো আজকে এদের স্টিল লাইফ করানো চলছিল কয়েকদিন ধরে। তো সেই স্টিল লাইফের উপর কিছু প্রশ্ন লিখতে দেওয়া হয়েছে 10 নম্বরের, এবং একটা স্টিল লাইফ সাজিয়ে রেখে আঁকতে দেওয়া হয়েছে। সেই স্টিল লাইফটা ওরা এখন আঁকছে, তার আগে ওরা উত্তরগুলো লিখে নিয়েছে। ওদের 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে ওদেরকে উত্তর লিখতে হবে এবং ড্রয়িং করে কমপ্লিট করে কালার সহ কমপ্লিট করে আমাকে 1.5 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ওদের এক্সাম শুরু হয়েছে 3:30 এবং ওদের খাতা নেওয়া হবে 5টার সময়। তো দেখা যাক কতদূর সবাই করছে। তো আজকে ওদের স্টিল লাইফে এইটা সাজিয়ে দেওয়া হয়েছে করতে দেওয়ার জন্য। আজকে ওদের স্টিল লাইফে এটা রাখা হয়েছে। তো দেখা যাক সবাই কতদূর কি করেছে। সোহম স্টিল লাইফ করছে এখন দেখে দেখে। আচ্ছা, করো। অঙ্কিতা করছে স্টিল লাইফটি। ওদের সবার প্রশ্ন যেগুলো পেরেছে করেছে। ওদের 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, একটা 2 নম্বরের, একটা 5 নম্বরের, আর একটা 3 নম্বরের। রক্তিমাও স্টিল লাইফ শুরু করে দিয়েছে। এখন ওদের 1 ঘন্টা মতন সময় আছে, তার মধ্যে ওদেরকে এঁকে কমপ্লিট করতে হবে, কারণ ওরা আধ ঘন্টা ধরে উত্তর লিখতেই কাটিয়ে দিয়েছে। এই হচ্ছে লিপসা, এই হচ্ছে রিঙ্কু। আমাদের কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে দাও একবার। কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে দাও, কি কি কোয়েশ্চেন ছিল বলে দাও। প্রথমে ছিল কিভাবে কোনো স্টিল লাইফ ড্রয়িং করতে হয়। দ্বিতীয় ছিল যে কোনো 10টা রঙের নাম লেখো। তৃতীয় ছিল কোনো কিছু সামনে থেকে আঁকার উপকারিতা লেখো। আচ্ছা, তুমি কটা পেরেছো? 3টে। ঠিক আছে, করো। তুমি কটা অ্যান্সার করেছো? 2টো। কোনটা কোনটা? কিভাবে কোনো স্টিল লাইফ ড্রয়িং করতে হয়, যে কোনো 10টা রঙের নাম লেখো। আর কোনটা পারোনি? কোনো কিছু সামনে থেকে আঁকার উপকারিতা লেখো। ওটায় কত নাম্বার আছে? 3। আচ্ছা, করো। তুমি কোনটা কোনটা লিখেছো? 3টেই পেরেছি, কিন্তু লাস্টেরটায় একটা পারিনি। একটা পারোনি মানে 2টো অংশ লিখতে পেরেছো। কি কি কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছো বলো? কিভাবে কোনো স্টিল লাইফ ড্রয়িং করতে হয়, যে কোনো 10টা রঙের নাম লেখো, কোনো কিছু সামনে থেকে আঁকার উপকারিতা লেখো। দিয়ে তুমি সবগুলো লিখেছো? হ্যাঁ, কিন্তু 3এরটাতে 2টো পেরেছি, একটা পেরেছি। আচ্ছা, উপকারিতায় 3 নাম্বার আছে, 3টে লেখার জায়গায় 2টো লিখতে পেরেছো। আচ্ছা, করো। তুমি কোনটা কোনটা অ্যাটেন্ড করেছো? কিভাবে কোনো স্টিল লাইফ ড্রয়িং করতে হয়, যে কোনো 10টা রঙের নাম লেখো, কোনো কিছু সামনে থেকে আঁকার উপকারিতা লেখো। তুমি সবগুলো করতে পেরেছো? হ্যাঁ, কিন্তু 3এর দাগের ওই একটা পারিনি। আচ্ছা, এগুলো কি তোমাদেরকে লেখানো হয়েছিল না তোমাদের বোঝার উপর কোয়েশ্চেন দেওয়া হয়েছে বলো তো? মানে এগুলো তোমাদেরকে লেখানো হয়নি, তোমাদেরকে বোঝানো হয়েছে, দিয়ে তোমরা সেটা লিখে উত্তর দিয়ে বোঝাতে পারছো নাকি সেইটা দেখা হচ্ছে। তো প্রথমবার এরকম আঁকার পরীক্ষা দিয়ে কেমন লাগছে? ঠিক আছে, করো। বলো, তুমি কটা অ্যান্সার দিয়েছো? একটা। কোন কোন কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছো? দুয়ে যে কোনো 10টি রঙের নাম লেখো। আচ্ছা, ঠিক আছে, করো। তো আজকে যে এক্সামটা নেওয়া হচ্ছে সেটা স্টিল লাইফ করানোর সময় ওদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখার জন্য বলা হয়েছিল, এবং
আঁকা শুরুর সময় কি কি মনে রেখে আঁকা দরকার সেইগুলো জানানো হয়েছিল, এবং ওদেরকে একটা কালার চার্ট 25টা সেটের কালারের চার্ট নাম সহ দেওয়া হয়েছিল, সেটা মুখস্থ করতে দেওয়া হয়েছিল যাতে ওরা প্রত্যেকটা কালারের নাম জানতে পারে এবং মনে রাখতে পারে। তো সেই দুটো বিষয়কে ভিত্তি করে ওদেরকে লিখতে দেওয়া হয়েছে। প্রথম কোয়েশ্চেন দেওয়া হয়েছে ওদেরকে যে কোনো একটি স্টিল লাইফ বা স্থির চিত্র আঁকার সময় কেমন করে আঁকতে হয়, সেটাই দেওয়া হয়েছে 2 নাম্বার, মানে খুবই কম নাম্বার, অথচ তার মধ্যে ওদেরকে বিষয়টা যতটা ছোট করে বুঝেছে ওরা সেইভাবে লিখতে বলা হয়েছে, এবং ওদেরকে কিছুটা জায়গায় দেওয়া হয়েছে উত্তরটা লেখার জন্য। 2 নাম্বারে ওদের একটা 5 নাম্বারের প্রশ্ন দেওয়া হয়েছে, সেখানে ওদেরকে 25টা সেটের মধ্যে থেকে যে কোনো 10টা রঙের নাম লিখতে দেওয়া হয়েছে। তো রঙের উত্তর লেখার সময় ওদের রঙগুলো সব ব্যাগে ভরে রাখতে বলেছিলাম। এখন যেহেতু ড্রয়িং কমপ্লিট, তো রং বের করেছে সোহম, দিয়ে ড্রয়িংয়ে এবার রং করতে শুরু করছে। তো ওরা 10টা করে নিজের যেগুলো মনে আছে সেই রঙের নামগুলো লিখেছে। আশা করছি 10টা নাম ঠিকই হবে। দেখা যাক, উত্তর দেখব যখন, তখন আবারও আপনাদেরকে জানাবো যে সবাই কেমন উত্তর লিখেছে এবং কত নাম্বার কে পাচ্ছে, সেগুলোও জানানো হবে। তো 3 নাম্বার প্রশ্নটা ছিল 3 নাম্বারের একটা প্রশ্ন। সেখানে দেওয়া ছিল যে কোনো একটি স্টিল লাইফ, মানে স্টিল লাইফ যখন আমরা সামনে থেকে কোনো কিছু আঁকি সেটাই তো স্টিল লাইফ। তো সামনে থেকে কোনো কিছু আঁকার উপকারিতা বা প্রয়োজনীয়তা লেখো। মানে আমরা স্টিল লাইফ তো সামনে থেকে আঁকছি কোনো জিনিস দেখে, তো সেইটা আমাদের জীবনে বা আমাদের আঁকার জন্য কতটা জরুরি বা দরকার সেটাই জানতে চাওয়া হয়েছে। তো সম্পূর্ণ ওরা যেভাবে জিনিসটা বুঝেছে সেইভাবে ওদেরকে লিখতে বলা হয়েছে। এখানে কোনো কিছু লিখিয়ে দেওয়া হয়নি বা আগে থেকে বলে দেওয়া হয়নি, শুধু ক্লাস করতে করতে বুঝিয়ে দেওয়া হয়েছিল। সেইগুলো ওরা কতটা ভালো মতন বুঝতে পেরেছে সেইটার উপর ভিত্তি করেই ওদেরকে কোয়েশ্চেন এবং আজকের স্টিল লাইফ সাজিয়ে দেওয়া হয়েছে। আজকের যে স্টিল লাইফটা দেওয়া হয়েছে সেটা ওদেরকে এর আগে দেওয়া হয়নি। ওরাও আজকে প্রথম এভাবে স্টিল লাইফ দেখছে। এর আগে ওদেরকে আমি এই দেওয়ালের সামনে বেশ কিছু জিনিস রেখে আঁকিয়েছি। তো আজকে প্রথম ওরা এরকম একটা স্টিল লাইফ বিষয়ের উপর এক্সাম দিচ্ছে। তো যদিও এটা ক্লাস টেস্ট, তবুও আশা করছি ওরা এর মধ্যে দিয়ে অনেকটা বিষয় এবং অনেক কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করবে এবং পরবর্তীতে আরও এ ধরনের টেস্টে আরও ভালোভাবে নিজেদের যে প্রস্তুতি সেটা নেবে এবং নিজেদের যে উপস্থাপন সেটা আরও ভালোভাবে করবে। তোমরা এরকম এক্সাম দিয়ে কেমন অনুভব করছো জানাও। লিপসা, কেমন লাগছে তোমার? রিঙ্কু, রক্তিমা, এরকম এক্সাম মাঝে মধ্যে হলে হবে তো? অঙ্কিতা, সোহম, এরকম এক্সাম নেওয়ার কারণ বলতে পারো যে কেন নিচ্ছি আমি? কারণ ছবি আঁকা বলো বলো যে আমরা কতটা ভালো আঁকতে শিখেছি সেটা জানার জন্য। আচ্ছা, তুমি বলো। যে দেখতে হচ্ছে স্টিল লাইফ আমরা কতটা ভালো পাচ্ছি। আচ্ছা, তুমি বলো। যে আমরা কতটা ভালো আঁকতে শিখেছি। আচ্ছা, রক্তিমা? কতটা ভালো আঁকতে শিখেছি এবং কতটা পারছি। আচ্ছা, সেইটা বোঝার জন্য একটা টেস্ট নেওয়া হচ্ছে যাতে তোমরাও নিজেদের জায়গাটা বুঝতে পারো যে আমরা এখন কোন লেভেলে রয়েছি এবং আমাদেরকে পরে আরো কতটা খাটতে হবে আরো ভালো করার জন্য। তো তোমরা খাটতে রাজি আছো তো? ঠিক আছে, করো। তোমাদের সময় কত দেওয়া হয়েছে? আচ্ছা, ঠিক আছে, করো। তোমাদের আর ডিস্টার্ব করব না। তোমাদের এখন 4:13 বাজে, এখনো প্রায় 45 মিনিট মতন সময় আছে। তার মধ্যে ভালো করে ড্রয়িং করে তাড়াতাড়ি হাত চালিয়ে কালার করার চেষ্টা করো। তো আজকের লাইভ এক্সাম ক্লাস এখানেই শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পরবর্তী কোনো আমাদের ড্রয়িং ক্লাস, এবং আজকের ক্লাসে সবাই কীরকম রেজাল্ট করবে সেটাও আপনাদের সঙ্গে পরের দিনের ক্লাসে শেয়ার করে নেব। ততক্ষণের জন্য
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের অঙ্কন ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।